আলহামদুলিল্লাহ আসর নামাজ পড়ে হারাম দিকে আবার যাচ্ছি। বাসা থেকে বের হয়ে শুধু পরিশ্রমের কারণে আসর নামাজ পড়তে পারি নাই। এখন হারামে মাগরিব নামাজ পড়বো। এই বিকেলবেলা এত সুন্দর পরিবেশ, পায়ে হেঁটে হারামের দিকে যাচ্ছি। আমরা ওই দিক থেকে আসলাম। হ্যাঁ দেখেন, অনেকটাই ভালো লাগতেছে। আসলে এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো দেশে পাবেন কি না মনে হয় না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, চলাফেরা। আসলে এটা আমাদের ইসলামের একটা দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি। আমাদের ইসলাম আমাদের জন্য খুবই সৌন্দর্য, যে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। সৌদি আরব, মক্কা, মদিনা আসলে এটা আমাদের জন্য গর্ব। আলহামদুলিল্লাহ, এখানে আসলে মনটা অনেক জুড়িয়ে যায়, মন অনেক কান্দে আল্লাহর ঘরে, আল্লাহর কাছে বিপদা চোখের পানি ফেলানোর জন্য মানুষ আকুতি মিনতি করার জন্য বহু চেষ্টা করে, যেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় এবং ইহকাল পরকালের জন্য সব কিছু। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সকল মুমিন মুসলিমদের জন্য। আর যারা দুনিয়াতে মুমিন হিসাবে বসবাস করতেছে, মুসলিম হিসাবে, তারা অবশ্যই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে এবং কষ্ট করে, কারণ তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। সেই পরীক্ষা যদি উন্নীত হতে পারে তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবে অবশ্যই। সেই জন্যেই কষ্ট করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। আল্লাহ তাআলা সবসময় শুকরিয়া আদায় করতে হবে। এত সুন্দর দেখেন, কত বড় বিল্ডিং, মনে 25 তলা হবে, আনুমানিক 20-25 তলার নিচে না। এটা হারাম শরীফ, দেখছেন, অসাধারণ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেকবার এসেছি এখানে, অনেকবার আল্লাহ তাআলা আমার আসার সুযোগ করে দিয়েছে। আমি 20-22 বছরে মনে হয় যেন উমরাই করলাম, 22-23 বারের উপরে। আলহামদুলিল্লাহ, একবার নিজের ব্যক্তিগত হজ করেছি, আরেকজনের জন্য আরেকটা বার হজ করেছি, 2বার বদলিয়ে হজ করছি। আল্লাহ আমার বহুতবার আনার সুযোগ করে দিয়েছে। আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে, কারণ আল্লাহ চাইলেও কি না পারে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, কারণ অনেকেই সৌদি আরবে আছে কিন্তু এখনও উমরা করতে পারে নাই, কারণ ইচ্ছা শক্তি নেই। এই ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় জিনিস। আপনি যখন ইচ্ছা শক্তি দিয়ে করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা সহজ করে দিবে। মনকে সবসময় উৎফুল্ল এবং নিজের চলাকে সহজ করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবে। সেই তা আল্লাহ সবাইকে ভালো রাখুক। অনেকে আমার কাছে বন্ধুবান্ধব দোয়া চেয়েছেন। অবশ্যই আমি জুমার দিন সবার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেড়াদার, যারা যেখান থেকে দোয়া চেয়েছেন, অবশ্যই যারা দোয়া চাইতে পারেন না সময়ের কারণে, বা আমাকে মনে করেছেন, আমাকে দেখেছেন, ফলো করছেন, হ্যাঁ, অবশ্যই আমি তাদের জন্য, সবার জন্য দোয়া করেছি। এবং সবার ক্ষেত্রে আলাদা না, সবাইকে মাফ করে দেয় এবং যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এবং যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণমুক্ত করে দেয়, যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে অভাবমুক্ত করে দেয়, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেয়। এবং যারা যে মনের আশা নিয়ে দুনিয়াতে চলতেছে তাদের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ তাআলা কামিয়াব করে দেয় এবং সহজ করে দেয়। এবং যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের ব্যবসায় যেন বরকত দিয়ে দেয় এবং তাদেরকে ব্যবসায় যেন হালাল রুজিতে বরকত দেয়। এটাই হচ্ছে মেন। যারা পথ চলার জন্য সহজ খুঁজতেছে, আল্লাহর কাছে বেশি বেশি পানা চাচ্ছে, অবশ্যই আল্লাহ তাআলা যেন তাদেরকে পথ সহজ করে দেয়। এটাই আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া। এবং আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ দোয়া করছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আসলে মক্কা শহরটা আসলে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা আসলে প্রবাসী, একজন আরেকজনের কি কোন দেশের এটা ভেদাভেদ করি না, শুধুমাত্র এটা ভেদাভেদ করি একজন মিশরি, একজন সিরিয়ান, একজন সুদান, একজন হিন্দি, একজন বাংলাদেশ, একজন পাকিস্তান, একজন আফগানিস্তান, যারাই দেখি না কেন সবাই ভাই বেড়াত হিসেবে আমরা বসবাস করি। সবাই সবার প্রতি ভালোবাসা দেখায়। এই সৌদি আরবে এটাই সবচেয়ে বেশি প্লাস। কে খারাপ কে ভালো আমরা এটা যাচাই করি না, শুধুমাত্র তাকে সালাম দিলে সালামের উত্তরটা নেয়, বুকে জড়িয়ে নেয় যে তুই একজন কোন দেশি, প্রবাসী, বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশে একজন ভালো মানুষ, মিশরে একজন মানুষ। এটা আমার 2জন মিশরের লোক। হ্যাঁ, এ নতুন আসছে, ওরও পুরানা, আমার শহর থেকে আসছে।
অতিরিক্ত ভালো মানুষ। বলতেছে তুই কোনো দেশের লোকের লগে চলাইরা করবি না, আমার সাথে থাকবি, তোরে আমার খুব ভালো লাগছে, আমার সাথে চলে তোর খরচ যা লাগে খানা থাকা সব আমি ব্যবস্থা করবো। অতিরিক্ত মানুষ বলে দে। আমার নিয়ে রুমে রাখছে, তাদের সাথে আমি, তাদের 5 জনের মধ্যে আমি একজন বাংলাদেশি। দেখেন তাদের এই ভালোবাসা আমি অনুপ্রেরিত এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করতেছি। এবার একসাথে আমার বলতেছে আর আমরা একসাথে হেরামে চলে যাব। তো সবাই হেরামে যাচ্ছি, একসাথে মাকে নামাজ পড়বো, এশার নামাজ পড়বো। হ্যাঁ, সে আমার নিয়ে যাচ্ছে। তা আমি বললাম আমি তো সব চিনি, বলতে তুই চিনলেও হবে না, আমিও তো চিনি, তুই আমার সাথে থাকবি, তুই চলে যাবি আমাদের শহর ছেড়ে, তোর জন্য আসলে খুব ভালো লাগতেছে, একসাথে উমরা করতে আসলাম, আমাদের জন্য দোয়া করবি। এখন দোকানে নিয়ে যাচ্ছে, কী জেনে খাওয়াবে, বলতেছে কিছু খাওয়াবো চল। এই হচ্ছে মানুষের ভালোবাসা। আসল ভালোবাসা এমন একটা জিনিস যা আপনি ব্যক্ত করতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না। এতে আমরা চলে যাচ্ছি এখন হারামের দিকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের দেশি ভাইয়েরা ব্যবসা করতেছে বসে বসে, এদের ছোটো বড়ো দোকান আছে দেখেন। আপনার সাই আপনার খোবস আক্কাল খোবস ليش انت النور موجود؟ ايش مشكلة؟ ايش ابغى؟ عشرة ريال؟ كويس والله. لا لا ها؟ ما في كويس؟ والله انا شاري هذا 7 ريال. 7 ريال ايه؟ بس هذا كويس هذا. আমরা একটু কেনাকাটা করার জন্য বের হয়েছে। সে আমার বলতেছে তোর কিছু লাগলে আমি কিনে দিব। এখন সেদিনে বের হয়েছে। আসলে অনেকের ব্যবসা করতেছে, সেই ব্যবসা করার দারুণ। দেখেন ইউটিউবিয়ানেরাও এই দেশে এসে ব্যবসা করতেছে, যাতে যেমনি পারে এমনি বিক্রি করতেছে। এই দেখেন সবজি বেচছে, হাতের ব্রেসলাইট, আতর, চুড়ি, বিভিন্ন জিনিস, এই যে জুতা দেখেন, এদের জুতা বিক্রি করতেছে। হাজার সেম সেম সব এখানে যে সামান্য কয় জোড়া জুতা বিক্রি করতেছে দেখেন ইউটিউবাররা। তারা প্রত্যেকটা সিরিয়ালে বসে বসে বিক্রি করতেছে। আসলে এই জিনিসটা অনেকটাই ভালো লাগে, দেখার মতো সব কিছু অসাধারণ। এবং এটা এখানে বিক্রি করতেছে আপনার ব্রেসলেট আছে, বিভিন্ন আতর আছে, মেসওয়াক আছে, খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর। বোকরা বিক্রি করতেছে, বাচ্চাদের বোকরা, টুপি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কিছু বিক্রি করতেছে। এরা প্রত্যেকেই ব্যবসায়ী দেখেন, এরা সব মহিলারা ব্যবসায়ী, প্রত্যেক মহিলারা ব্যবসায়ী, এক একজন এক এক ব্যবসা করে। হ্যাঁ ইয়াল্লা শেল কাম রে মাই হাসেল মাফি কুইস বলা কুইস আছে كبير ولا صغير؟ كبير صغير هذا كبير ما في؟ كبير كبير كبير؟ هذا مو صغير يا بابا، كيف صغير؟ هذا قدره 11 هذا يجي، هذا يجي خفيف. خفيف خفيف كم؟ 10 كويس. এটা দুটা নিয়ে নিয়েছে ওর ভাইয়ের ছোট ভাইয়ের জন্য। এলবেস 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 জেরির এলবেস এটা পায়ে দিছে। ও নাকি ওই আগে জোড়া হাঁটতে কষ্ট হয়, এই জন্য নতুন জোড়া নিয়েছে। كيف كويس؟ 100 ما شاء الله. كيف يا باشا؟ كيف علينا بعد العصر؟ كيف ما يمشي والله؟ انا كلام بعد العصر. اوه এই আসরের পর থেকে এতে ঘোরাফেরাটা খুবই মজা। নামাজ পড়ে সবাই বের হইলাম, এখন কেনাকাটা করবে টুকিটাকি। দেখ আমি তাদেরকে পেয়ে অনেকটাই খুশি এবং ভালো লাগতেছে। একটা ফিল্ডটা কেটে গেছে আমার, আমি এখানে একা আসছি, একটা কেটে গেছে। এখানে সবাই আছে দেখেন এই পরিবেশটা। এখানে আমরা যে রোডটা আমি এখন যাচ্ছি হারামের দিকে, এটা হচ্ছে আপনার আমরা বাঙালিরা যে পাড়া বসবাস করে বা যে ব্যবসা বাণিজ্য করে বেশি, এবং বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা সবচেয়ে এই এলাকায় আছে বসবাস করে বা ফন্দুকে থাকে বা হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলাফেরা। এটার নাম মেসপালা বলে, এটা মেসপালা রোড। হ্যাঁ, এটা এই রোডটা মেসপালা রোড। দেখেন এটা
তরিক ইব্রাহিম মনে হয় নাকি তরিক ফাহাদ, ফাহাদ গেট বলে এটা, ফাহাদ গেটের সামনে দিয়ে যেটা গিয়েছে এই মেসওয়ালা রোডটা। অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং চেষ্টা করতেছি। خلاص شيل هذا ما يبغى فوران طول راكي دي واحد مسكين يشيل. هذا خربان عشان مره ما يمشوا ها اي وش هذا مضيع. هذا ما اصلي، هذا هذا ما في كله اصل. هذا ما في اصلي، هذا ايش؟ هذا موب 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 مو بابي اصلي. ما في اصلي، هذا بابي اصلي. اصلي ما في كده شكل اصلي شو هي شكل يجي ما في صغير صغير ما في. صغير ما في صغير ما في. شفته ما في اصلي، هذا كله كبير. كم هذه؟ عليهم أأنذرتهم أم لم تنذرهم لا هذه كم؟ إنما ساعة بسبكتها بسماعتها. والله ما شاء الله، والله الله حركات। দেখেন এমন কিনা বিক্রি করা তারা সব আছে, এমনকি আমাদের দেশি ভাইরাও আছে। কত করে ভাইয়া? বাচ্চার লাগে আরে আমার লাগে না। সাদাটা দেখি গানাই ভাই আসতেছে একটু গান। আহমেদ তাকিয়া শোফ সব তাকিয়া ওয়াহেদ আওলাদ। একটা টুপি, 3টা টুপি কিনলাম, অসাধারণ। আমাদের দেশি ভাইও আছে, অনেক ব্যবসা করতেছে তারা, অনেক ব্যবসা। আসলে আমার কাছে দেখে অনেকটা ভালো লাগতেছে, সবাই মিলে বাজার করতেছে টুপিটাকে শপিং। এটা ব্লুটুথ নিতেছে। كم هذه؟ يعني انت 20 كل هذا 10. انت 20 كل هذا 10. انت حالة 20 ليش واقف محل؟ جرب جرب شغال هذا اكيد شغل الحين شغل حمود বলতেছে চলেনি, চলবে কাম 10 রিয়াল 10। ايه هذا كله 10. هذا الحال 20. এর 10 টাকা দিয়ে মাত্র ব্লুটুথ কিনছে। সব كم فلوس اشتري 10 10 ريال. ايش اشتري؟ بعد سماعة بلوتوث. ايوه سماعه بلوتوث. بعدين انا اعطي 5 بس ما في 10. والله كويس. امسك كده يا عم انت، واقف كده وخلاص. يلا এখন এটা চেক করে নিবে। হে বলতেছে যে চালে তো টাকা 10 টাকা দিয়ে এটা নিছে, চেক করার পরে টাকা দিবে। খুবই ভালো মানুষ, মানে দামাদামির লেগে এক্সপার্ট। ও কইছে 20 টাকা ভাই, আর ভাই বলতেছে 10 টাকা। خلي هذا ايش خلينا ابدا نشوف شحن. شحن ما في في ايوه هذا اي شحن اقدر اركب. تايب سي هذا يجي 10. انا اشيل واحد مو مشكله. ভাই এরা কি ইউটিউবই সবই ইউটিউবই না ব্যবসায়? হ্যাঁ সুদানি ইউটিউবই তো আছে তো। না هذا بنغالي هو. لان انت صديق. طيب انا بنغالي انت بنغالي، بس انا مصري شغل كتير. ايه انا شغل مصري كتير. আসলে এই বিকেল বাজারটা খুবই মজা, অন্যরকম একটা দৃশ্য। সবাই এই হাঁটা চলাফেরা, এই যারা হাজিরে আসতেছে তারা এই আসর করেন মার্কেটটা করে বা বিভিন্ন কেনাকাটার মধ্যে সবাই ব্যস্ত থাকে। এখানে অনেকেই ছোটোখাটো ব্যবসা নিয়ে ব্যস্ত, আলহামদুলিল্লাহ। এই যে আরেকজন দোকান নিয়ে বসতেছে। কি ভাই দোকান নিয়ে বসতেছে?
والله جزاك الله خير جزاك الله خير ان شاء الله ان شاء الله ان شاء الله يجي من رزق ان شاء الله انت بتكتب عندك كويس طالما انت بتكتب عايز تشرب চাইছে পাওয়ারটা চাই একটু কিন্তু এটা 7 লাখ এত সিম্পল জিনিস কম দাম এটা একটা আছে কম দাম এটা কালকে আমরা ভিডিও দিয়েছি নিজেরা এটা কয়টা দিন না এটা 20 টাকা পুরো চলছে ভালো কেন তারে 15 টাকা করে দিতেছেন سماع هذا ما يبي هذا ما يبي হ্যাঁ শ্বাস থাই নি এটা মেন কথা এটা কি কি সেট পাওয়ার এটা বাই মডেল বাই না মোবাইল বানা সায় না বা আমরা বন্ধু একটা انا سوي عمره بعدين سوي نصب এটা আমরা আমি আমার তো একটা আছে এটা এটা ভালোটা আমার একটা আছে বাসায় অলরেডি এটা 40000 এম্পিয়ার আর মাইশিল هذا 10 ريال ওকে 10 টাকা না না 10 টাকা 15 টাকা কি না ভাই ও 15 ريال আতি 10 ريال احنا نشتري اغراض كتير وبعدين انت 5 تشيل ريال على كيفك এটা 7000 টাকা কালো 7000 টাকা اوصل حاجه تانية চার্জার তো ফিচার পিছনে তিনটা এখন نفس الاسعار دي আমরা এখন ব্লুটুথ কিনলাম ঘড়ি কিনলাম আর পাওয়ার ব্যাংক কিনলাম এখন আমরা অন্যদিকে যাচ্ছি والله سمعت هذا صح দেখেন অবস্থা দেখেন বাজার করতেছে মানুষের রিজিকের তাড়না আসলে কি করবে কোনো ব্যবসার কোনো রাস্তা নাই মানুষ কিছুই পায় না কারণ কাস্টমার নাই ব্যবসা বাণিজ্য নাই তারা এইভাবে চলার চেষ্টা করতেছে রাস্তা বসে ব্যবসা করার জন্য চেষ্টা করতেছে কাকপতি শুকরিয়া অনেক কিছু বিক্রি করে অনেক কিছু تشيل اغراض تاني ايوه شيل مدام نكاب نكاب تعال جيب نكاب ليش ما في كلام هنا موجود كده كله تعال ما نشوف امين وسط احمر فيه؟ لا امال ايش موجود؟ هذا ايش هو؟ رايل رايل احمر رايل احمر كم هذا؟ 22 هذا 20 هذا 20 لا هذا شغال موجود 20 رو قدامي ها رو قدام والله رو صوت رو قدام والله رو صوت تبغى نكاب؟ এরকম না এরকম না এরকম না হ্যাঁ উপরে ওদিকে হবে হ্যাঁ এরকম خفيف هذا خفيف ما في دقيق আসসালামু আলাইকুম আমরা আছি মক্কা হারাম শরীফের পাশে এই আমরা পি সাদিক জিপশান মিশরি এরা দুইজন আমার মিশরি মোহাম্মদ এসেছেন মোহাম্মদ এনতে এসেছেন আহমেদ মোহাম্মদ আহমেদ আমি ফারুক আলহামদুলিল্লাহ সবাই বন্ধুত্ব একসাথে মার্কেট করতেছি এখন আমরা হারামের দিকে যাচ্ছি অনেকটা ভালো মানুষ অনেক খুব ভালো মানুষ কারণ এই চলাফেরার সাথে মক্কা এই চলার পথে অনেক হেল্প করতেছে খাওয়া দাওয়া চলাফেরা কেনাকাটার নেই ও আমার অনেক হেল্প করতেছে সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এদের টুপি কিনে দিছে আরও অনেক এদের জিনিসপত্র কিনে দিছে অনেকগুলোই আলহামদুলিল্লাহ এখন আমরা এই যে হারাম শরীফের দিকে যাচ্ছি এই দেখছেন আমরা এখন যাচ্ছি হারাম শরীফের দিকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে মোহাম্মদ কির সফর মক্কা কই سفر كويس ها هذا سفر احسن شيء دنيا اهم شيء ها سفر كويس كل شيء بس مكة عمرك احسن شيء دنيا ايوه صلي حرم ما في دنيا عيش احسن شيء
হাসা ওই যে সেজদা ও হাসান হাসানা জিয়াদা জিয়াদা হ্যাঁ ইনশাআল্লাহ। এ বলতেছে মক্কা আসলে একটা সেজদার দাম অনেক কিছু, এক সেজদা দিবেন দুনিয়ার অনেক কিছু এক সেজদা, কিন্তু এখানে আসলে মনটা পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ভালো লাগে, চলাফেরা করতে ভালো লাগে, মানুষের দিল পরিষ্কার হয়ে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে। কেফ ইনশাআল্লাহ আল্লাহ সামা হাজা কুল্লু সফর ইল্লা দুনিয়া আখিরা কুল্লু সামা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা মিশরি আছে তারা আসলে অনেকে ভালো মানুষ থাকে, আবার অনেকে খারাপ। দুনিয়া বলি আমাদের 5 আঙ্গুল যেরকম হাতের এক সমান না, দুনিয়ার মানুষ এক সমান না, কিন্তু যারা ভালো তারা ভালোই হয়, এটা হচ্ছে মেন জিনিস। তাদেরকে নিয়ে আসলে ভিডিও করার উদ্দেশ্য হয়েছে, একসাথে চলাফেরা করতেছি। এই একদিনের জন্য আমার মনে হয় সৌদি আরবের শেষ দিন, সেই জন্য বলতেছে আমার নিয়ে ভিডিও কর। আলহামদুলিল্লাহ, তো সারা দেখবে, এটাই সবচেয়ে মেন। তো আমরা এখন হারামের দিকে যাচ্ছি। এই দেখেন কি রাস্তা, বাস আশরাফ শুয়ে দোকান জিয়াদ আছে দিক তো আহমেদ কোয়েস। আমরা এখন মেসফালা রোডে আছি। আমি যখন আমার আব্বা আমার হজে আনছিলাম, আমরা হজে আনছিলাম, ছোটো ভাই আসছিল, তখন এই বিল্ডিংয়ে ছিল, এই যে গোল্ডেন কালার যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে ছিল। আমি ওদের সাথে অনেকটা দিন কাটিয়েছি এই বিল্ডিং। এখন ওদের এখানে আসলে তাদের কথা মনে হয়, মা বাবার কথা, এখানে তাদেরকে আনার চেষ্টা করছি এবং আল্লাহ তালা আনার একবার সুযোগ করে দিচ্ছে। ইনশাআল্লাহ যদি তাদের আল্লাহ হয় তারাও দান করে, অবশ্যই আবারও তাদেরকে নিয়ে আসবো, আল্লাহ কবুল করে। এবং তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা আছে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেছি। আর আমাদের যারা বন্ধু মহল আছে, ভাই বেড়াদা আছে, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের সকল মনের আশা আল্লাহ পূরণ করে দেখ। আমি ইনশাআল্লাহ এখন সবার জন্য দোয়া করবো এবং আগেও করছি, কবুল করা মালিক। মানুষদের এত সুন্দর নিরিবিলি চলাফেরা এই এলাকায় করতে পারতেছে, আসলে এটা অনেকটাই ভালো লাগার মতো। মানুষের হাসি খুশি, এদের ট্যাক্সি, হ্যাঁ এখন ট্যাক্সিগুলো বাড়াও অনেক কম। আপনি একটা জায়গা যাবেন 5 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 3-4 জন হইলে খুবই অল্প খরচের মধ্যে আপনি অনেকটা সময় যেতে পারবেন এবং আপনার নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এটা একটা ভালো দিক তাদের। আমাদের বাংলাদেশি ভাইরা এবং বেশিরভাগ পাকিস্তানি ভাইরা এই গাড়িগুলো বেশি চালায়, তাদের জন্য শুভকামনা এবং আল্লাহ তাআলা যেন তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়, এটা হচ্ছে মেন। এখানে হাজারো ব্যবসায়ী আছে আমাদের সন্দ্বীপের, বেশিরভাগ সন্দ্বীপের, মায়ানমার, বার্মা, এরা এই ব্যবসাগুলো করতেছে। বেশিরভাগ এই ব্যবসাগুলো তারা ধরে রাখছে। আল্লাহ তাদেরকে উত্তম ব্যবসা করতে বিজ্ঞান করক, আমরা দোয়া করি, এবং সৎভাবে ইনকাম করতে বিজ্ঞান করক। মক্কা আমাদের একটা ইসলাম ধর্মের জাতীয় কেন্দ্র। এই কেন্দ্রকে জুড়ে পুরো বিশ্বের মুসলিম ভাইয়েরা, ভাই বোনেরা এখানে একসাথে জড়াতে হয় এবং আল্লাহর ঘরে তোয়াফ করার জন্য চেষ্টা করে। এই তোয়াফের মাধ্যমে দিয়ে এবং মাসা যেটা সাফা মারোয়া, এই মাসার মাধ্যমে দিয়ে আসলে আল্লাহ আমাদের সকল ইহকাল পরকালে যেন গুনাহগুলো মাফ করে দেয়, এটা হচ্ছে মেন। সবাই এখানে তার ব্যক্তিগত লাইফের ভুল ত্রুটি ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য এখানে সবাই আসে এবং আল্লাহ তাআলা যেন সবাইকে সেই কষ্ট, আসলে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, অনেক পৃথিবীর একান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যার কোনো স্টেশন নেই, মানুষ অনেক পরিশ্রম করে। এখন আমরা 1800 কিলোমিটার দূরে থেকে আসলাম উমরা করার জন্য, এত পরিশ্রম হবে আসলে বুঝা পড়া যায়। পা আছে না, পাগুলো ফুলে গেছে, আঙ্গুলগুলো ফুটে গেছে, ঠিকমতো রেস্ট করতে পারা যায় না। তারপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা আসলাম এবং নিজের মনে যে উচ্ছ্বাস, যে বেদনা, কষ্ট, যে পরিশ্রম, শরীরের ক্লান্তি, এগুলো সব দূর হয়ে যায় যখন আপনি এখানে এসে একটা সেজদা দিবেন, যখন আল্লাহর ঘরে আসবেন একটা সেজদা দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে এবং যারা আসতে চেষ্টা করতেছে, বিভিন্ন দেশে আছে, ইউরোপে আছে, যারা মধ্যপ্রাচ্যে আছে, তারা তো অবশ্যই আসার চেষ্টা করে এবং আসে। বেশিরভাগ সৌদি আরব যারা বসবাস করে তারা অবশ্যই একবার না একবার উমরা করার চেষ্টা করে, আল্লাহর ঘরে আসে। অনেকে আছে দুর্ভাগা, হ্যাঁ অনেক বছর হয়ে গেছে তাও মক্কা আসতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। আমি দোয়া করবো তাদেরকে আল্লাহ যেন সেই সহজ পথটা করে দেয় এবং আল্লাহ রাস্তা করে দেয়। আর যারা ইউরোপে বসবাস করে তারা অবশ্যই যেন আল্লাহর ঘরে একবার আসবেন, টাকা নষ্ট করে হলে হোক, খরচ করে হোক, সময় বের করে হোক, একবার আসে আপনার কপালের সে যেটা মক্কা শরীফে দিয়ে যাবেন। অবশ্যই শান্তি, দুনিয়া যে টাকা পয়সা ইনকাম করতেছেন পরিশ্রম করে, সব পরিশ্রম আপনার
ইনশাআল্লাহ সফলতা অর্জন করবে এবং আল্লাহর দরবারে আপনি শান্তি পাবেন এবং আপনার মনের মধ্যে একটা শান্তি পাবেন। দেখেন এই যে মক্কার আশেপাশে দোকানগুলো هذا سجل شوف تعال هذا اسم سجل شوف سجل كده خفيف اسم ايه تبغى لا لا هذا كله غسيل طرف هذا يطلع صح দেখেন কীভাবে মানুষ যাচ্ছে মাগরিব নামাজের জন্য। এখনই আজান হয়ে যাবে, মাগরিবের আজান। এই বিকেলবেলা এখানে হাঁটাটা অনেকটাই মজা, অনেকটাই। দেখেন আমরা একদম গড়ের নিচে আছে, যেটা ব্লক টাওয়ার হিসাবে পরিচিত। অন্যান্য এখানে আমি সবসময় থাকি, সবসময় আসা যাওয়া থাকি আলহামদুলিল্লাহ। أول يجلس هنا كله معلوم على ما يجلس حاليا هنا ممنوع أول في يجلس زيادة দেখেন কম দেশে থেকে মানুষ কম দেশে যাইতেছে আসতেছে, বুঝে বড় দেয় যে কোরআন। যেমনি মন চায় এমনি মানুষ কেনাকাটা করতে পারতেছে। গোল্ডের দোকান 21 ক্যারেট 22 ক্যারেট 18 ক্যারেট 24 ক্যারেট সব আছে। আসলে এখানে মনের শান্তিটা অনেক বড় শান্তি, ফল ফলাদি সব থাকে। দেখছেন কি সুন্দর বাহারি রঙের দোকান, এত সুন্দর এত জিনিসপত্র, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে যেটাই মন চায় দেখতে এটাই নিতে মন চায়। يلا روح যে যেমনি পারে এমনি ব্যবসা করতেছে, যে যেমনি পারতেছে এমনি ব্যবসা করতেছে। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি, এবং যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা দেখে শরীরের ভিতরে কী ধরনের এনার্জি তৈরি হয় এবং আপনাদের মনটা কীরকম চায়, কী চায় যে এখানে একবার আসার জন্য। হ্যাঁ, আপনি যারা যারা আসছেন তারা তো জানে, যারা না আসছেন তারা বুঝতে পারবেন না যে এখানে আসার যে মনের বাসনা, হ্যাঁ কামনা, এগুলো পূরণ হয় বা আল্লাহ এখানে একবার পা দিলে যে আপনার কাছে মনের শান্তিটা পাবেন, এটা আপনি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না। একজন মুসলিম যদি আপনি হয়ে থাকেন, খাঁটি মুসলিম হিসেবে অবশ্যই অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। হাজারো ব্যস্ততা থাকার মাঝেও একটু চেষ্টা করেন, বিশ্বে যে কোনো জায়গাতে আপনি বসবাস করেন নাই কেন অবশ্যই একবার আসার চেষ্টা করেন, এবং আপনার যে খরচ যাবে, যে কষ্টটা আপনি করতেছেন সারা জীবন, এই কষ্টটা একবার আসলে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে এবং মনে যে শান্তি ক্লান্তি অবশ্যই পাবেন। কারণ আল্লাহর রসুলের এবং আল্লাহর ঘর যে একবার তওয়াব করা, এটা অনেকটা সৌভাগ্যের ব্যাপার, এবং আল্লাহর কাছে পরিচয় দিয়ে এবং সালাম দিয়ে চলে যাবেন। একদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কোনে একদিন কিয়ামতের দিন আপনার জন্য বলছে, এ আল্লাহ, আমি তো তোমার ঘরে একবার এসেছি, তোমাকে সালাম দিয়ে চলে গেলাম, আমার জন্য তুমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা করে দাও। এবং এই ধরনের কষ্টের সম্মুখীন কোনো একদিন হইলে আপনি এই শুধু সামান্য একটা সফরের জন্য হইলে, একটা সেজদার জন্য হলো আপনি
কিয়ামতের দিন মাপ পেতে পারেন। সেই জন্য দুনিয়া যত শত ব্যস্ততার মাঝে হইলেও আপনি এখানে একবার আসেন এবং ঘুরে যান, দেখবেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করাবে এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। দোয়া করি আল্লাহ আমাকে এমন একটা জায়গাতে প্রায় আল্লাহ তাআলা অনেকটা বার আসার সুযোগ করে দিয়েছে। আমার হিসাব নাই, আমার এখন হিসাব নাই, কারণ আমি এতবারে আসছি যে আমার মনের ভিতরে আমি হিসাব রাখতে পারিনি। মনে হয় যেন 25 বার উপরে আসছি আমি এখানে, 25 বারের উপর হবে। 2 বার হজ, 22 বার উমরার উপরে, 22-23 বার উমরা হয়েছে আমার। আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। আমার এগুলো পরিচিত সব জায়গা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অনেকে আমার চিনি, আমিও চিনি। অনেকবার আসার সুযোগ হয়েছে, আসলে অনেক ব্যবসায়ের সাথে আমাদের পরিচিত। আমি নিজে ড্রাইভ করে 1800 কিলোমিটার 2000 কিলোমিটার ফাড়ি দিয়ে এখানে শুধু আল্লাহর টানে, আল্লাহর ঘরের টান, রসুলের জ্বর আর রজা রসুলে মদিনাতে আমি চলে যেতাম, আসতাম। এখানে আসলে আমার মনের শান্তিটা পেতাম, আসলে এটা আমি জীবনে কারো কাছে গিয়ে শান্তিটা পেতাম না। সে শান্তির জন্য এখানে আসতাম, যে সময় মন চায় এখানে চলে আসতাম। এই সৌদি আরব থাকাটার মজাটা এটা, যদি আপনি একজন মুসলিম হয়ে যদি এখানে আসতে না পারেন, তাহলে আপনি কেন সৌদি আরব থাকবেন? কারণ এটাই তো আপনার জন্য সুবর্ণ সুযোগ, এটাই আপনার জন্য সুযোগ। কারণ আপনি সৌদি আরব থেকে যদি একবার সিজদা না করতে পারেন আল্লাহর ঘরে, বছরে একবার না করতে পারেন, মনে হয় যেন আমার জন্য ব্যর্থতা, জীবন কিছুই না সৌদি আরব থাকা অবস্থায়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে এবং কামিয়াব করে। এছাড়া দুঃখ হিনা জমজম আসছেন। দেখেন রাস্তাঘাটে আলো বক্সে পানি দিয়ে দেয়। এছাড়া মই আসা জানিয়া মক্কা এই যে মদিনা এই যে আদা হাসছেল দুনিয়া আই মাকেন মায় হাসছেল কি দেয়, হ্যাঁ মক্কা এই যে মক্কা আসি আর অনেক কিছু মানে খানা পাওয়া যায়, পানি পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, সব কিছু মিলে। এই যাক, আপনাদেরকে অনেক কিছু বলতেছি। যারা আমার ব্লগটা দেখবেন, আমার ভিডিও যারা দেখবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি অনেক দিন আসছি কিন্তু এ ধরনের কোনো দিন ভিডিও আমি করিনি এবং এ ধরনের ভিডিও চিত্র আমি খুব কম দেখাইছি এবং খুব কম কথা বলছি। আজকে অনেক কথা আমি বলে ফেলছি। আমি একজন মুসলিম হিসাবে আমার প্রাউড ফিল করতেছি যে আমাকে আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, তার জন্য আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে। আশার রে আল্লাহ ভালো ইয়ার কই মানুষ এত দলবদ্ধভাবে যাচ্ছে, হ্যাঁ মাগরিব নামাজ পড়ার জন্য, এশার নামাজ পড়বে মানুষ। এখন যখন যাবে তখন মাগরিব নামাজটা পড়বে এবং এশার নামাজ একসাথে পড়ে চলে আসবে, একসাথে পড়ে আসবে। আমি আল্লাহ সবাইকে যে যেখান থেকে আসেন শুধুমাত্র আল্লাহকে একটু বুকে ধারণ করেন, আপনার জন্য দুনিয়া সহজ হয়ে যাবে, কর্মস্থলে সহজ হয়ে যাবে এবং আপনি মনে যে শান্তিটা তৃপ্তি পাবেন। এখানে আসলে অনেকে মানুষ হাজার চেষ্টা করলেও আসতে পারে না। অনেক মিলিয়ন ডলারের মালিক, অনেক রিয়ালের মালিক, অনেক হাজার মিলিয়নের টাকার মালিক, কিন্তু আপনি এখানে আসতে পারতেছেন না। বিভিন্ন সমস্যা, দুনিয়ার হাজার সমস্যা নিয়ে আপনি আসেন, দুনিয়াতে হাজারো সমস্যা নিয়ে আসেন, সে সমস্যা থাকবেই। এগুলো নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। টাকা পয়সা, বাড়ি ঘর, দুয়া ফেলে সব চলে যেতে হবে। আসলে আমরা যেখানে এতে বসবাস করি, আমাদের মনটা অনেকটাই সরল। আমরা সবসময় সরলতার মন নিয়ে দেশে চলাফেরা করি, কারণ আল্লাহ বলছে আমরা একদিন চলে যেতে হবে এই দুনিয়া থেকে। তোমরা পাঠিয়েছি সামান্য কিছুদিনের জন্য, হ্যাঁ তুমি দুনিয়াতে আসো, দুনিয়া থেকে আবার আমার কাছে চলে আসতে হবে। এটা আমরা সবাই জানি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। কোন মুহূর্তে যেতে হবে, কোন সময় যেতে হবে আমরা জানি না, কিন্তু যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে হবে। এখন আমরা হারাম শরীফের দিকে যাচ্ছি এবং চলে আসছি। এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। বাসা থেকে বের হওয়ার পরে দেখেন এই জায়গার চিত্রটা অন্যরকম, হ্যাঁ সাধারণ মানুষ বসে আছে দলবদ্ধভাবে। আল্লাহর কিয়ামতের দিন পর্যন্ত এভাবে মানুষ যেন থাকবে মক্কায় এবং তোয়াফ করতে থাকবে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া। সৌদি আরবের এতটি বছর সময় পার করেও এখন যে আজকে লাস্ট দিন পর্যন্ত আমি আল্লাহর ঘরে আসতে পারবো, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চেয়েছেন এবং আল্লাহর ডাকে আমি সারা দিয়ে চলে আসছি। যখন সময় আমার মন চাইছে, যে সময় মন চাইছে আমি তখনই চলে আসতে পারছি এবং সহি সালামত আসতে পারছি এবং সহি সালামত যেতে পারছি। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আল্লাহ জানে আমার দুনিয়ার যত গুনাহ আছে, পাপ আছে, যাই করেছি কিনা, আমি মানুষ পাত্রী ভুল আমি করতে পারি, ভুলের ঊর্ধ্বে মানুষ না। সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এবং সৌদি আরবে 22টি বছরের যে গুনাহ করেছি, মানুষের চলাফেরা করেছি, আচার ব্যবহার খারাপ করেছি, কর্মস্থলে মানুষের সাথে অনেক ব্যবহার করতে হয়েছে, এইগুলোর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছি এবং আমার দুনিয়া যত গুনাহ আছে সবগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য মন খুলে দোয়া করব। হয়তো কারো নাম ধরতে পারবো, হয়তো কারো নাম ধরতে পারবো না, সবার কথা তার মনে থাকবে না। তো সবাই রসুল আমি একটা কথা বলব, যে যেখানে আসেন না কেন অবশ্যই 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 একটা আল্লাহর ঘরে আসার জন্য চেষ্টা করেন এবং একটা সেজদা দেওয়ার জন্য চেষ্টা করেন। এক সেজদা 1 লক্ষ রাকাত নামাজের থেকেও সওয়াব বেশি। তার মানে বোঝেন, আমরা যদি ডেইলি 10 রাকাত নামাজ পড়েন, 17 রাকাত তো ফরজ, 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ পড়লে 70 লক্ষ রাকাত, হ্যাঁ 17 লাখ নামাজের সওয়াব। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে একবার আসবেন অবশ্যই। টাকার বিষয়ে দুনিয়াতে না করে কিছু কিছু সময় আপনার ব্যক্তিগত জীবনের জন্য দেন, আপনার ভবিষ্যতের জন্য দেন। কারণ এটাই আপনার সাথে যাবে। টাকা পয়সা, বাড়ি ঘর, দূর, সৌন্দর্য, হাসি ঠাট্টা মস্কারা, তামসা, ভালো ভালো খাওয়া, ভালো ভালো রেস্টুরেন্ট থাকা, ভালো ভালো ট্যুর দেওয়া, এগুলো আপনার সাথে যাবে না। যাবে শুধুমাত্র আমার ইমান আমল ছাড়া কিছুই যাবে না। দেখছেন আলহামদুলিল্লাহ। সেই ইমান আমল পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘরে সেজে দিতে হবে এবং বেশি বেশি নামাজ পড়তে হবে, আল্লাহকে বেশি স্মরণ করতে হবে। এটা হচ্ছে মেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দরভাবে চলে আসলাম, পায়ে হেঁটে আধা ঘন্টা ধরে হেঁটে আমরা আসলাম। পায়ে হেঁটার উদ্দেশ্য হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর। এই কাবাগরের দৃশ্যটা দেখলে মনে শান্তি ক্লান্তি হয়ে যায়। এখানের হাওয়াটাই অন্যরকম। এখানে যে হাওয়াটা, এটা আবার আমাদের জন্য অন্যরকম এক দৃশ্য। আলহামদুলিল্লাহ দিচ্ছে। দেখেন পানির জন্য মানুষ কীভাবে সিরিয়ালে আছে। দেখেন ডালতেছে মানুষ নিয়ে যাচ্ছে, দেখেন পানি যে যা নিতে পারে এভাবে। দেখেন গাড়ি ভরে নিয়ে আসছে পানি, পানি নিয়ে আসছে। যে যেমনি নিচ্ছে এমনি দিচ্ছে। আল্লাহু আকবার। দেখেন পলিথিন ভরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ 5টা 10টা যা লাগে সব নিতে পারবে। هذا ما في اصلي. لا انا حصل 12 ريال بانديريا. والله ما ادري. هو كلام اصلي انا ما ادري. ছোটটা কত করে? হ্যালো সাকাম شيل 12 ريال. محمد 12 قلم كويس. والله شيل واحد عشان مدام 22 ريال. لا واحد انا شيل واحد. لا هذا شيل وين عمل؟ يلا عمل شيل واحد 15 ريال. مريال شيل 5 aku juga ada hari. Apa coba mau? شفت بعد ما قلت كيف يجلسين سوق
كله سينا كرا ما في طول شوية عريض عريض هذا كم؟ لا 10 زيادة والله 10 زيادة 5 ريال ها हाँ जी कितना रियाल है فلوس ما في 10 ريال 10 मेरे बच्चों के साथ ये ले ले रेड सामने से हाँ वो दिखा लाइट كم حبة ريال؟ شو باقي 1 ريال هذا 1 ريال نفس الرقم 12 ريال ترى 1 ريال 1 ريال بريال 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 ايه كيك ريال ايه كيك ريال بريال 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 يو 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 500 يلبسوا أنا معلوم بريال 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 1 ريال لك ريال لك ريال لك ريال لك ريال بريال 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 هذا شبتاني جاي 1 ريال لك ريال لك ريال لك ريال لك ريال لك ريال لك ريال 1 ريال 1 ريال أي شيء और कलम है मालूम कलम موجود قدام كويس امسك كامل ثاني اي شيء ايش مشكلة؟ سعره؟ अभी هذا عبي كيف सब बहुत शांत रख के भाषण में हमें खाला सब और बहन बोए आस्ते से ना هذا ملابس سيل مادام زالان तो माफी कोई भैया দুইটা কত দিবেন দুইটা 30 কমাবে না সান না
বিলের বাজার আল্লাহ কি পরিমাণ পিঁড়া দেখেন কত হাজার পিঁড়া আছে